দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে টানা ১১ দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতে বেশি দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। বীজতলা সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুমি ফসলও। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে চুয়াডাঙ্গায়। অন্যদিকে পৌষের শীতের তীব্রতা খানিকটা কমলেও মাঘের শীতে দুর্ভোগ বেড়েছে ঠাকুরগাঁয়ে। কঠিন ঠান্ডা, কঠিন হাত পা শীতটা লাগে যাচ্ছে। আমাদের সাধারণ লোক আমরা রাস্তায় বাড়াইতে পারি না, কর্ম নাই, কাজ নাই, খুব কষ্ট চলতেছে আমরা এই শীতে। শীতের ভিতরে আপনার এই উত্তরে বাতাস, এই বাতাসের মধ্যে চলাফেরা খুব কষ্ট। কুয়াশায় নষ্ট হচ্ছে শরীয়তপুরের জমির ফসল। ক্ষতির আশঙ্কা চাষিদের। কুয়াশায় আমাদের এই রসুন কুয়াশা পোকে, কুয়াশায় অনেক ক্ষতিগ্রস্ত আমরা। রাজবাড়ী, যশোর, সিরাজগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। অনেক হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না রোগীদের। শীতে শিশুদের সুরক্ষায় নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যে বাচ্চাটা রাতেও ভালো ছিল, সকালে দেখবেন কাশতেছে, ঠান্ডা লাগছে, সুতরাং ঘরোয়া কিছু থাকলে তো ওকে একটু হালকা গরম পানি খাওয়ানো, যদি ৬ মাসের বেশি হয় একটু গরম পানি খাওয়ানো হালকা, তারপরে হলো গলাটাকে একটু জড়ায় রাখা, আবহাওয়াটা রুম পরিবেশটা একটু গরম রাখা, বেশি শীতের না নিয়ে যাওয়া। ৩ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সার্বিকভাবে বেড়েছে শীতের অনুভূতি। আগামীকালও একই পরিস্থিতি থাকতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।